বর্তমানে কৃষকদের জন্য কৃষি ঋণ মুকুব হয়ে গেল প্রায় 2 লক্ষ টাকা। তো এই বিস্তারিত ভিডিওটি আপনার জন্য। তো কি হচ্ছে, কৃষি ঋণ মুকুব হয়ে গেল। কোথাকার রিপোর্ট? নয়াদিল্লির রিপোর্ট। গত বছর তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে কৃষি ঋণ মুকুব করা হবে। ক্ষমতায় আসার পর 1 বছরের মধ্যেই প্রতিশ্রুতি পূরণের জন্য কংগ্রেস সরকার তৎপর হয়ে গিয়ে ঘোষণা করে দিল কি না, শুক্রবার তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘোষণা করেন রাজ্যের কৃষি লোন প্রায় কৃষকদের থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষি লোন মুকুব করা হবে। অবশেষে সেই প্রতিশ্রুতি পূরণ হয়, খুশি সেখানকার কৃষকরা, অর্থাৎ তেলেঙ্গানার কৃষকরা খুবই খুশি। শুক্রবার তেলেঙ্গানার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষকদের ঋণ মুকুব করা হবে। এটা শোনার পরে আপনারা হয়তো ভাবছেন যে আমি তো তেলেঙ্গানাতে থাকি না, বা আপনি তো তেলেঙ্গানার নয়, তাহলে তেলেঙ্গানার রিপোর্টটা আপনি দেখাচ্ছেন কেন, বা আপনি কেন দেখবেন? দেখুন, থাম্বনেলটা দেওয়া আছে কি হবে রাজ্যের কৃষকদের, অর্থাৎ একজন গরিব কৃষক যে কিভাবে কষ্ট করে চাষবাস করে এবং তার যদি কোনো রকমে খরা বা বন্যার কারণে বা কোনো বৃষ্টির কারণে বা কোনো রকম পোকা বা যে কোনো কারণে যদি ফসলে ক্ষতি হয়, তাহলে সে কি হয়, সে যে ঋণ নিয়ে চাষ করেছিল সেই ঋণটা তাকে পরিশোধ করতে খুবই কষ্ট হয়। কিন্তু তেলেঙ্গানা সরকার কি করলো, সেই ঋণের ওপরে 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিয়ে দিল। অর্থাৎ যদি তার ক্ষতিগ্রস্ত বেশি পরিমাণ হয়, হয়তো তাকে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। তার ফলে কি হবে, তার চাষবাসেরও সুবিধা হবে এবং কৃষকরা আগ্রহী হবে যে না, কৃষি লোন সরকাররা মুকুব করে মানে আমাকে ভালো করে চাষবাস করতে হবে। এইভাবেই আমরা তেলেঙ্গানা সরকার, অর্থাৎ যে এই রকম একটা বড় সিদ্ধান্ত নিয়েছে তার প্রেক্ষিতে আজকে কথা বললাম। এবার আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদেরও রাজ্যে উচিত এরকম ঋণগুলো মুকুব করা, কিছুটা হলেও, হয়তো 2 লক্ষ না হলেও কিছুটা হলেও মুকুব করা উচিত। কারণ আমাদের দেশেও তো, আমাদের রাজ্যেও তো রয়েছে অনেক গরিব চাষি যারা খুব কষ্ট করে চাষবাস করে, বা তাদেরও তো ক্ষতি হয়, তাদেরও তো বন্যার কারণে, বৃষ্টির কারণে বা বিভিন্ন রকমের কীটনাশক বা পোকামাকড়ের কারণে তাদেরও তো চাষবাসে ক্ষতি হয়। তাহলে তারা কেন এই সুযোগ সুবিধাগুলো পাবে না? আপনারা এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন যেটা একটা বড় আন্দোলনের সৃষ্টি হয়, যে অন্যান্য যেসব স্টেটগুলোতে হচ্ছে যে 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড়, তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গেও ছাড় হওয়া উচিত। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন, আর অবশ্যই এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই একটা লাইক করে রাখবেন, শেয়ার করবেন। আশা করি ভালো লাগছে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কিন্তু মাথায় রাখতে হবে একটা কথা, যে অন্যান্য স্টেটে যেভাবে ঋণ মুকুব থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, আমরাও তো সরকারের অধীনস্থ বিভিন্ন রকম অন্যান্য রাজ্যে আছি, তাহলে আমরা কেন সেরকম সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হব? তো সেই জন্য বলছি অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।